হাই গাইস, গুড মর্নিং। সকলকে সুপ্রভাত, নতুন সকালের শুভেচ্ছা। তো আজকেও বেরিয়ে পড়েছি আমার একটা নতুন ব্লগে, ডেলি লাইফ ব্লগ। অন্যান্য দিন আরও অনেকে থাকে আমার সাথে, তবে আজকে রাস্তায় পথ চলা একা একাই, আর হয়তো সঙ্গী পাওয়া যাবে না, কারণ দাদা চলে গেছে বাইরে তামিলনাড়ু, আর ভাই ঘুম থেকে উঠবে না। তো ছাড়ো বন্ধুরা, তো আজকে আবার বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। দেখতে থাকুন আজকের রাস্তার যে জার্নি হয় বা যে যাত্রা হয়। তবে আজকে সকালটা অন্য দিনের সকালের থেকে একটু অন্যরকম হবে। আজকে সকালে একজন স্পেশাল মানুষের সাথে আমি দেখা করব। আমার জীবনে স্পেশাল মানুষ, আমার বেস্টি। তো বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে হাঁটতে হাঁটতে। হাঁটতে যাবো, সেই সাথেই দেখা করে আসবে একেবারে। তার একটা অর্ডার দেওয়া জিনিস আমার কাছে রয়ে গেছে, তো এটাকে তাকে দিতে হবে। তো দেখতে থাকুন। এখন হয়তো সে ঘুম থেকে ওঠেনি, হেঁটে ব্যাক করার সময় তার সাথে দেখা করব। টাটা। তো বন্ধুরা, বাড়ির আল রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমি মেন রাস্তায় চলে এসেছি। দেখুন বন্ধুরা, লেজ নাড়িয়ে গুড মর্নিং বলছে। এই হচ্ছে মন্দির, বাড়ির পাশে শ্রী কালী মন্দির। তো দেন আমরা এখান থেকে আজকে যাত্রাপথ শুরু করব। আমাদের গ্রামের নাম হচ্ছে বাবলা। তো আজকে আমরা বাবলা থেকে সাগরের পাড় পর্যন্ত যাত্রা শুরু করব। দেখতে থাকুন। সকালের আকাশ থেকে শুরু করে সকালের রাস্তাঘাট কত সুন্দর লাগে, কিন্তু এই একটা বিদ্যুতের অপচয় ঘটছে, যেটা আমার মতো সমাজসেবক মানুষ দেখতে পারবে না। চলুন যাত্রাপথ শুরু করতে থাকে। দেখুন কত সুন্দর লাগছে সকালের ভিউটা, মর্নিং ভিউ। বন্ধুরা, বাসনা গ্রামে প্রবেশ করে গেছে। তো এই গ্রামে বান্ধবীর বাড়ি। তবে এখন ঢুকবো না, ফিরে আসার পথে তার বাড়িতে ঢুকবো, কারণ এখন আশা করি সে ঘুম থেকে ওঠেনি। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি বেস্টির সাথে দেখা করতে যাচ্ছি, কিন্তু আমার বেস্টিকে উপহার দিল কে? এই জায়গা, এই হচ্ছে সেই স্কুল, প্রাইমারি স্কুল। এখানে আমার বেস্টির সাথে প্রথম পরিচয়। এই জায়গার থেকে সেই বন্ধুত্ব শুরু, ক্লাস 1 থেকে। চলার পথ জীবনের হোক বা রাস্তার, আস্তে আস্তে চলতে থাকলে ঠিকই পার হয়ে যায়। তো বাসনার গ্রাম আমরা পার করলাম, পার করে অনেকটাই চলে এসেছে। আর হয়তো এখান থেকে অ্যাপ্রক্স 1 থেকে 1.5 কিলোমিটার গেলে সাগরের পাড়। তো ওটাই হচ্ছে আমাদের গন্তব্যের শেষ জায়গা। তো দেখতে থাকুন গাইস। ওই যে সামনে সাগরের পাড় বাজার। তো আমি লাস্ট বাজার অব্দি যাবো না, আমি এখান থেকে যে ফাঁকা আছে, এই ফাঁকা থেকে লোকালয়ের মধ্যে না গিয়ে এখান থেকে ব্যাক করলাম, কারণ একটু দেরি হয়ে যাচ্ছে আজকে। আরও বাজারে যেতে হবে বাড়ি থেকে, তো ছোটো ছোটো কিছু কাজ আছে, তো সেই জন্য আমাকে দ্রুত ব্যাক করতে হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যার কথা বলছিলাম, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে কে হতে পারে সেই সুন্দরী রমণী, যার প্রশংসা আমি এতক্ষণ ধরে করছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড। তো খুব তাড়াতাড়ি তার সাথে মিট করাবো। এসেই গেছে, এই হচ্ছে তার বাড়ির রাস্তা। তো যাচ্ছি আমি তার সাথে দেখা করতে। চলুন সাথে থাকুন, দেখাবো। আপনাদের এতক্ষণের অপেক্ষা সার্থক হলো। আমি যার কথা বলছিলাম, সকাল সকাল তার দর্শন করলে দিনটা অবশ্যই ভালো যাবে। দেখে নিন, এসে গেছে রমণী। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তার সাথে একটু দেখা করলাম, একটু গল্প করব, আপনারাও গল্প করুন।